অলরেডি টেক আপ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। গুড মর্নিং এভরিবডি ফ্রম ফোর্ট বিএলআর। বাইরে আকাশটা কি হলো, অনেকটা রোদ আছে আজকে, বৃষ্টিটা দিন থেকে হয়নি, যেদিন এসেছিলাম সেদিন থেকে। এখন বাজছে 9:30 আর হয়ে গেল আন্ডা আমাদের কমপ্লিট। তো এখন আমার গাড়ি এসে গেছে আর গাড়িতেই যেতে হবে। 12টার সময় ফ্লাইট আছে, তো 2 ঘন্টা আগে। হোটেল থেকে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে গাড়িতে সময় লাগলো 10 মিনিট, মাত্র 10 মিনিট। কারণ এয়ারপোর্ট বেশি দূর নয়, এখানে ছোট, তো পাহাড়ের নিচে এয়ারপোর্টটা, পাহাড়ের গায়ে। বন্ধুরা ফাইনালি আমার চেক ইন সব হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বোর্ডিং পাস, বিস্তারা গেট নম্বর 4। আর যেটা একদম এয়ারপোর্ট ছোট, অনেক ছোট, মানে গেট নম্বর 4 এখানে আছে। তো আর এখানে একটা নিয়ম করবে, যেখানে এখানে কিন্তু মোবাইল টোবাইল ইউজ করা একদম নিষেধ আছে, ক্যামেরা। আমি একদম চেক ইন করে পার্সোনালি করছি, করলে কিন্তু অনেক ফাইন করে দেয়। বোর্ডিং পয়েন্ট দিয়ে ফ্লাইট নম্বর এখন 2টা ফ্লাইট ছাড়বে, আমাদের একটা 12টা। সো ফাইনালি গাইজ, আজকেও আমার উইন্ডো সিট পড়েছে। একটাই ভালো, চেক আপ টাইম 12টা 15-তে এখান থেকে চেক আপ করবে, আর ল্যান্ডিং হবে মোটামুটি 2:35। ওই যে ইন্ডিগো দাঁড়িয়ে আছে, ইন্ডিগোর পাশে, ওই পাশে আছে এয়ার ইন্ডিয়া, এই ছোট্ট করে ডানাটা দেখা যাচ্ছে। আর ইন্ডিগো অলরেডি টেক আপ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে ইন্ডিগো, এটা পরে ছাড়বে, ইন্ডিগোর পর ছাড়বে এয়ার ইন্ডিয়া, তারপরে আমাদেরটা ছাড়বে। সিটের সব থেকে যেটা ভালো অন্যান্য ফ্লাইটের থেকে, এখানে অনেক কিছু ম্যানুয়াল দিয়েছে, দেখতে পেয়েছো। আর এইখানে দেখতে পাচ্ছ চার্জার দিয়েছে। সো এখানে অ্যাডাপ্টার দিয়ে চার্জার থেকে মোবাইল চার্জ, ল্যাপটপ মোবাইল চার্জ করতে হবে। ল্যাপটপ হবে না, বাট মোবাইল হবে, মোবাইল চার্জ করার জন্য। আর এখানে মোবাইলে কিছু দেখতে গেলে এটা দিয়েছে, এখানে এভাবে মোবাইল রেখে দেখতে পারবে। আবার দেখা হয়ে গেলে এটাকে প্রেস করে এখানে ব্যাস হয়ে গেল। তারপরে এখানে দিয়েছে একটা এখানে একটা খাবার জন্য, এটা খাবার, মোবাইল টোবাইল রাখতে পারো, খেতে খাবার জন্য এখানে একটা দিয়েছে। এটা নিজের মতো কমফোর্টেবল করে ছোট বড় করা যাবে, 12টা 15 ভালো। আর এই ফ্ল্যাটের একটা যেটা ভালো সব থেকে, স্পেসটা একদম কমফোর্টেবল, স্পেসটা অনেক ভালো, সব এগুলো দিয়েছে। আর এখানে কিছু ম্যানুয়াল বুক দিয়েছে, এগুলো দেখতে রেখে পারো কীভাবে কী করতে হবে সিটে এমার্জেন্সির জন্য। এখানে সব মাস্ক কীভাবে সব কিছু দেওয়া আছে এখানে। তো ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য রেডি, বাট এটা ছাড়বে তারপর। उठाएं और इस तरह अलग कर लें। कैबिन में हवा का दबाव कम हो जाने पर यह नकाब अपने आप नीचे आ जाएंगे। अपने स्थान पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू। लीडर्स no larger than the size of a small paper bag book may be used at all times in flight mode. However, for your safety and the safety সো আমাদের ফ্লাইট এখন অলরেডি রেডি ফর টেক অফ। সো দেখতে পাচ্ছ রানিং নিয়ে নিয়েছে। আর সো আমাদের ফ্লাইট টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের যেটা বিস্তারার কমপ্লিমেন্টারি যেটা লাঞ্চ আছে সেটা অলরেডি চলে এলো। লাঞ্চ না, সব সময় যে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এটাতে কমপ্লিমেন্টারি থাকে। সো বন্ধুরা, আমাদের আবার বিস্তারাতে যে কমপ্লিমেন্টারি ডিনার মানে লাঞ্চ আছে, আমাদের দুপুরও আছে, কমপ্লিমেন্টারি লাঞ্চ দিয়েছে, এটা থাকে বিস্তারাতে। এর মধ্যে কী কী দিয়েছে চলো আমি খুলে দেখাচ্ছি। একটা জল দিয়েছে, সেদিনকে আমাদের জল এক্সট্রা নেওয়া যাবে। আর এটা বাটার চামচ আছে, বাটার। আর এখানে একটা কিছু মিষ্টি মানে কেকের মতো দিয়েছে, তাই নাকি। আর এটাতে ননভেজ, মানে ভেজ ননভেজ দুটোই আছে, ননভেজ নিতে পারো, ননভেজ।
আছে, ওপেন করা যাবে। টোটালি ওপেন হয়ে গেছে। এখানে চামচ, একটা টিস্যু দিয়েছে, আর এখানে চিকেন আছে, আর এটা মনে হয় রাজমা চাওয়াল আছে, রাজমা চাওয়াল। আর এটা বয়েলের মধ্যে দিয়েছে এটা, আর এখানে এটা, আর এখানে বাটার। চলো লাঞ্চের পরে চলে এলো আমাদের কাছে চা কিংবা কফি, অ্যাজ ইউর হুইজ, যেটা যেটা নিতে পারো। তো চা কফি খেতে খেতেই আমাদের ফ্লাইটের অ্যানাউন্স হলো যে আমাদের ফ্লাইট এখন কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করবে সময়ের আগেই। এখানে ব্যাগ ট্যাগ চেকিং হচ্ছে, যাদের ব্যাগ আছে। আমার তো হ্যান্ড ব্যাগে আমি নিয়েছিলাম। চলো।